তাদের জীবন উৎসর্গ করে এই স্বাধীনতা লাভ করেছে। সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত স্বপ্ন সেদিনই পুরো হয় যেদিন সংবিধান কারাগার থেকে বহু বিপ্লবী তাদের জীবন উৎসর্গ করে এই দিনটি আমাদেরকে এনে দিয়েছে। তাই আমাদেরকে এই দিনটিতে তাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে। স্বাধীনতার সঙ্গে আইনের সম্পর্ক খুব নিবিড়, অথচ এই কিছুদিন আগে দেখা গেল 26 সালের শিক্ষক তাদের চাকরি হারালো। অযোগ্যদের সাথে সাথে যোগ্যরা তাদের চাকরি থেকে বাতিল হয়ে গেল। আর নিয়ে এখনো পর্যন্ত দেশ একটি সংকট। এই পরাধীন নিজেরা যেখানে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ফায়দা দিচ্ছে আর বিভিন্ন রাজনৈতিক দল, তারা আর সাধারণ মানুষের কথা ভাবে না, তারা শুধুমাত্র ভাবে অর্থের কথা। কিভাবে আমাকে অর্থ উপার্জন করতে হবে, কিভাবে আমাকে বড় হতে হবে, সেই দিকে সবার নজর থাকে। সাধারণ মানুষের কথা আর কেউ ভাবে না। আলেকজান্ডার বলেছিলেন, সত্য সেবিকার কি বিচিত্র এই দেশ, এই দেশে যত জন্মায় বীর বীরাঙ্গনা তার থেকে বেশি বেঈমান জন্মায়, আর সেই বেঈমানরাই আর দেশ পরিচালিত করছে। কথা আছে না, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। ছাগলে কোনদিন ঘুষ খায় না আর পাগলে কখনো মিথ্যা কথা বলে না। বর্তমান দিনে মিথ্যা চতুরিতে আমাদের দেশ আজ পরিচালিত হচ্ছে। এভাবে দেশের উন্নতি সম্ভব নয়। একটা প্রবাদ বাক্য আছে, অতি বক্তায় গাজন নষ্ট। যত রাজনৈতিক দল বেশি হবে দেশের তত ক্ষতি হবে। দেশের উন্নতি কোনোদিনই সম্ভব নয় যদি নিজেদের মধ্যে যদি ঝগড়া বেঁধে থাকে। দেশের উন্নতি করতে হলে আমাদের একান্তই যেটা জরুরি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। নিজেদেরকে দেশের কাজে নিয়োজিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কর্তব্য। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মাতৃজাতিকে লাগাও, আপনার মান রাখিতে জননী আপনি দীপাঞ্চলে। অথচ এই মাতৃজাতিকে আজ সমাজ অবহেলার পাত্র করে দাঁড়িয়েছে। আজ নারী জাতির কোনো সম্মান নেই। তার জ্বলন্ত প্রমাণ হলো আর্জিকরের ঘটনা, যার এখনো সঠিক বিচার হয়নি। তার বাবা মা এখনো আজ সঠিক বিচার পায়নি। আমরা আজ স্বাধীনতা দিবস, এই দিনটিতে আমাদেরকে সিংহের মতন গর্জন করে বলতে হবে, আমরা ভারতবাসী, ভারত আমার মা, ভারতের জনগণ আমার ভাই বোন, চরিত্র আর সততাই আমার ধর্ম। নিজেকে সৎ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য। দিল্লির আরএসএস এর ইতিহাস